আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আজকের আলোচনার বিষয় হলো হাইরোগ্লিফিক লিপি ও কিউনিফর্ম লিপির পার্থক্য খুঁজে বের করা। তোমরা যদি হাইরোগ্লিফিক লিপি এবং কিউনিফর্ম লিপির পার্থক্যগুলো খুঁজে বের করতে পারো, তাহলে উদ্দীপক নিশ্চিতভাবে তোমরা ফাইন্ড আউট করতে পারবে। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে হাইরোগ্লিফিক লিপি এবং কিউনিফর্ম লিপির দুইটি চিত্র আমি একসাথে করে দিয়েছি, যাতে করে খুব ইজিলি তোমরা এর পার্থক্যগুলো কোথায় আছে সেই পার্থক্যগুলো খুঁজে বের করতে পারো। তাহলে তোমরা এই ছবিটা দেখে নাও। এরপরে আমি যে ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো আমি একটু বড় আকৃতির ছবি দিয়েছি, যাতে জুম করে তোমাদের দেখে নিতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। সেজন্য আমি পরের পেজে আবার আলাদা আলাদা করে কিউনিফর্ম লিপি এবং হাইরোগ্লিফিক লিপির চিত্রগুলো দিয়ে দিয়েছি। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হলো তোমার কিউনিফর্ম লিপি। এইটাকে আমরা এখানে লিখেছি কিউনিফর্ম লিপির চিত্র নম্বর 1। স্ক্রিনে এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এটিও তোমার কিউনিফর্ম লিপির আরেকটি চিত্র। এটাও তোমার উদ্দীপক হিসেবে থাকতে পারে। এখন আমি তোমাদের এই স্ক্রিনে যে ছবিটি দেখাবো সেটিও কিউনিফর্ম লিপির চিত্র। অর্থাৎ আমি মোট এখানে 3 ধরনের বা 3টা ছবি দিয়েছি কিউনিফর্ম লিপির। এই লিপি চিত্রগুলো ভালোভাবে দেখে মনে রাখার চেষ্টা করবে। স্ক্রিনে আমি এখন যে ছবিটা দেখাচ্ছি তোমাদের, এটা হলো হাইরোগ্লিফিক লিপির চিত্র। সাধারণত হাইরোগ্লিফিক লিপির চিত্র এটাই এসে থাকে এবং সবগুলো চিত্রে কিন্তু এইরকম তোমার প্রাকৃতিক বিষয়াবলী এবং বিভিন্ন প্রাণীর ছবি, এইসব ছবির চিত্র কিন্তু তোমার দেওয়া থাকে। তাই আমি এখানে একটা চিত্রই দিয়েছি হাইরোগ্লিফিক লিপির। এটাই তোমরা ভালোভাবে দেখে নাও। এই চিত্রগুলি দেখানো হলো। এখন আমি আমার আজকের যে মূল আলোচনা, সেই আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় হলো হাইরোগ্লিফিক লিপি এবং কিউনিফর্ম লিপির পার্থক্য খুঁজে বের করা। তাহলে চলো আমরা পার্থক্যগুলো খুঁজে বের করি। চলো আমরা দেখে নিই হাইরোগ্লিফিক ও কিউনিফর্ম লিপির পার্থক্যগুলো। পার্থক্য নম্বর 1-এ বলা হয়েছে যে হাইরোগ্লিফিক হলো মিশরীয়দের লিখন পদ্ধতি, অর্থাৎ হাইরোগ্লিফিক মিশরীয় সভ্যতার একটি অবদান। আর কিউনিফর্ম হলো সুমেরীয়দের লিখন পদ্ধতি, অর্থাৎ কিউনিফর্ম হলো সুমেরীয় সভ্যতার একটি অবদান। পার্থক্য নম্বর 2, হাইরোগ্লিফিক হলো একটি চিত্রলিপি আর কিউনিফর্ম হলো একটি অক্ষরভিত্তিক চিত্রলিপি। পার্থক্য নম্বর 3, হাইরোগ্লিফিক শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পবিত্র লিপি। অন্যদিকে কিউনিফর্ম শব্দটি ল্যাটিন শব্দ কিউনিয়াস থেকে এসেছে, যার অর্থ হলো সাইন বা চিহ্ন। নম্বর 4, হাইরোগ্লিফিক লিপিটি সাধারণত বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, আবার কখনো কখনো ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। কিন্তু কিউনিফর্ম লিপিটি কেবল বাম দিক থেকেই ডান দিকে লেখা হতো, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। পার্থক্য নম্বর 5, হাইরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেছিলেন ফরাসি ফ্রাঁসোয়া সাপুলিও এবং ব্রিটিশ পদার্থবিদ টমাস ইয়াং। আর কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার সূচনা করেছিলেন আইরিশ পাদ্রী এডওয়ার্ড হিংস। পার্থক্য নম্বর 6, হাইরোগ্লিফিক লিপিতে বিভিন্ন প্রকার দ্রব্য ও প্রাকৃতিক বিষয়াবলীর চিত্র আঁকা থাকত, যাতে সহজে এগুলোর পরিচয় পাওয়া যেত। অন্যদিকে সুমেরীয়রা কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলত, যে কৌণিক রেখার লেখাগুলো বা চিহ্নগুলো দেখতে অনেকটা কিলক বা পেরেকের মতো ছিল। পার্থক্য নম্বর 7, হাইরোগ্লিফিক লিপিতে যে চিত্র আঁকা থাকতো সেগুলো দেখতে বিভিন্ন প্রকার দ্রব্য ও প্রাকৃতিক বিষয়াবলীর আকৃতির, আর কিউনিফর্ম লিপিতে যে চিত্র আঁকা থাকতো তা দেখতে অনেকটা কিলক বা পেরেকের মতো ও তীর আকৃতির ছিল। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও।
আল্লাহ হাফিজ।